বাংলাদেশে বৈশাই হজের সওয়াব পাবেন, সুবহানাল্লাহ বলবেন না? বলবো। নাম্বার 1, এই যে এতক্ষণ বৈশা যাদের দিলের ভিতরে চোখে পানি আসছে, দিলের ভিতরে ব্যথা আসছে, নিয়তে সাদেকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বুখারী শরীফের হাদিস আসছে, নিয়তে সাদেকা, যার দিলের ভিতরে আকাঙ্ক্ষা আছে যে হজে যাবে, চেষ্টা করতেছে, পারতেছে না, দিলের ভিতরে আশা, আকাঙ্ক্ষা, ব্যথা, কষ্ট করতেছে, টাকা জমাইতেছে কিন্তু কুলাইতে পারতেছে না, অনেক ব্যথা, প্রতিদিন কান্দে, প্রতিদিন আল্লাহর কাছে চায় কিন্তু ব্যবস্থা করতে পারতেছে না, নিয়তে সাদেকা, সত্য নিয়ত আছে, চেষ্টাও করতেছে, অনেক চেষ্টা করতেছে। অনেকে দেখবেন অনেক হাজি সাহেব টাকা পয়সা জমা দেয় কিন্তু বাটপার 2 নাম্বার এজেন্সির কাছে যায়, কি কয়, এজেন্সির কাছে ধরা খেয়ে দেখবেন হজের আগের দিন কান্নাকাটি করে, দেখায় না খবরে অনেক সময়। এই যে নিয়তে সাদেকা, সত্য, দিলের ভিতরে ব্যথা, চোখে পানি, নিয়তে সাদেকা এবং টাকা পয়সাও ম্যানেজ করার চেষ্টা করতেছে, জমাইতেছে। হাদিস শরীফ আসছে ওই নিয়তে সাদেকার কারণে, চেষ্টার কারণে সে বাইতুল্লাহ হজে যাইতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা এই সত্য নিয়তের কারণে আল্লাহ দুনিয়াতে যেই অবস্থায় সে থাকুক না কেন তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। নাম্বার 2, হাদিস শরীফ আসছে, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরিন ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাজিরিন হজ্জিল মুহাররম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় বাসা থেকে ওযু করে মসজিদে নামাজের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর হাবিব বলেন, এটা তিবরানী শরীফের হাদিস, বাসা থেকে বের হয়ে গেছে শুধুমাত্র নামাজ পড়ার জন্য, ওযু কইরা বাসা থেকে নামাজের জন্য বের হয়েছে, সে জন্য ওই যে হজকারী যেমন হজ করার আগে এহরামের কাপড় বাইন্ধা তারপরে কাবা ঘরের সামনে যায়, সে যেন এহরাম বাইন্ধা তারপরে মসজিদে গেলে হজ করলে যে সওয়াব হইতো, সে ওযু কইরা বাসা থেকে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার জন্য যখন বের হয়, ওই এহরামকারী এহরাম বেঁধে কবুল হজ করলে যে সওয়াব হয় তার আমলনামায় সেরকম কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। নাম্বার 3, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা সালাতাল দুহা আজরুহু কা আজরিল মু'তামির। যে ব্যক্তি সকাল বেলা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হয় না, ফজরের নামাজের পরে 10, 15, 20 মিনিট তাসবিহ, তাহলিল, জিকির আদায় করার পরে যখন সূর্য ওঠে তখন ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করে, অথবা দুহার নামাজ অথবা চাশতের নামাজ আদায় করে, তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব লেখা হয়ে যায়। নাম্বার 4, যে ব্যক্তি মসজিদে, মদিনার মসজিদের যে মসজিদে কুবা আছে, এই মসজিদে কুবার ভিতরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তোর আমলনামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আরেকটা আছে রমজান মাসের উমরা, উমরাতু ফি রমাজান কা হাজ্জি মাই। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে উমরা করে তার আমলনামায় কবুল হজের সওয়াবও তো হয়, পাশাপাশি সে যেন আমি নবীর সাথে একসাথে হজ করার সওয়াব পেয়ে গেল। নাম্বার 6, কোন ব্যক্তি হজে গেছে, একটা মানুষ হজে যাবে, আমাদের দেশে এর অবস্থা আছে, একজন মানুষ হজে যাবে, আমি তারে কি করলাম, 5,000 টাকা দিলাম, যে ভাই আপনি হজে যাচ্ছেন, কয় টাকা নিয়ে 5,000 টাকা নিয়ে যান, কিছু রিয়াল কিনে একটু খানা দানা খায়েন, ফল টুল খায়েন, আপনার কয় টাকা শর্ট আছে নেন, আমি 10,000 টাকা দিলাম। হজে যাবেন, এই ভাই হজে যাবে, খোঁজ খবর পাইছেন, তারে কিছু টাকা দিয়ে কি করলেন, সাহায্য করলেন, তার একটা এহরামের কাপড় কিনা দিলেন, তার একটা কিছু কিনা দিলেন। এরকম যেরকম আমি যখন হজে গেছি, আমার অনেক মুসল্লিরা, আমি তো জানেনি আমার সম্পর্কে, কারণ অনেকে আমাকে চুপি চুপি, হুজুর 1,000 টাকা রাখেন, আপনি হজে যেতেছেন, 1 টাকা রাখেন হুজুর। এই যে একটা মহাব্বত, ভালোবাসা, হজের প্রস্তুতি করে দেয়, মান জাহাজা হাজ্জা আও খলফাউ আহলি, হজের প্রস্তুতি করাই দিলেন। অথবা যে ব্যক্তি হজে গেছে, আল্লাহ নবী বলেন, তারগিব শরীফের হাদিস, যে হজে যাওয়ার পরে ওই ব্যক্তির পরিবার আছে না, ওই পরিবারের খোঁজ খবর নিলেন, পরিবারের বাজার করে দিলেন একদিন, তারপরে ভাবি কি লাগবে, বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে, ভাই তো নাই, 1-1.5 মাসের জন্য গেছে, কি লাগবে, বাজার লাগবে আমার বোন, আপনি একদিন বাজার করে দিলেন। এই ঈদের সময় তার বাসায় 1 কেজি গোস্ত পাঠিয়ে দিলেন, যেহেতু তার পরিবার কেউ নাই, আপনি তার যে 1 কেজি সেমাই কিনা পাঠিয়ে দিলেন, এই যে তার পরিবারের দেখাশোনা করলেন। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যায়।
নাম্বার 7, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সময় আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর ভিতরে বসা, সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বুখারী শরীফে, মুসলিম শরীফের হাদিস 11554 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, বড়লোক সাহাবীরা তো হজ করে, যাকাত দেয়, সব আমল করে, কিন্তু আমরা তো গরিব, আমল করতে পারি না। আমরা হজ করব কিভাবে, যাকাত দিব কিভাবে? আল্লাহর নবী একটা আমল শিখাইয়া দিলেন। কেউ যদি এই আমলটা 5 ওয়াক্ত নামাজের পরে করে, তো তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যায়। আমলটা কি বলে দিব? বলে দিব? বললে তো খুশি হয়ে যাবেন, বললে খুশি হয়ে যাবেন। বলবো? 6 লক্ষ টাকার হজ করাই গেছি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করে, ওই ব্যক্তির আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যায়। এই আমলটা কে কে করেন? মাশাআল্লাহ, সবাই করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নাম্বার 8, আল্লাহর নবী বলেন, মান গাদা ইলাল মসজিদি আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা। কোন ব্যক্তি যখন বাসা থেকে ওযু করে ইলম শিখার জন্য অথবা ইলম শিখানোর জন্য মসজিদ মাদ্রাসায় যায়, কোন ব্যক্তি যখন বাসা থেকে ওযু করে ইলম শিখার জন্য অথবা ইলম শিখানোর জন্য মসজিদে গমন করে, ওই ব্যক্তির আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। আরেক হাদিস শরীফ আসছে, কেউ যদি জামাতের নামাজের জন্য ঘর থেকে বের হয়, আরে আমি জামাতে নামাজ পড়বো, জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে ওযু করে বের হয়, তো আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। নাম্বার 9, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যাইতে পারতেছি না, অনেক চেষ্টা ছিল, আমার তো সামর্থ্য নাই, আমি কিভাবে যুদ্ধে যাব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার বাসায় কি তোমার মা অথবা তোমার বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। বলে, যাও, তুমি যদি তোমার মার সেবা যত্ন করো, তাহলে তোমার আমল নামায় জিহাদে যাওয়ার যে সওয়াব, তোমার আমল নামায় একটা হজ আর উমরা করার সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। এই জন্য কোনো ব্যক্তি যদি মা বাবার দিকে ভালো ব্যবহার করে, মা বাবার দিকে তাকায়, নেক নজরে তাকায়, তার আমল নামায় কবুল হজ আর উমরার সওয়াব হয়ে যায়। আছে না বাপ মা? আছে না? কার কার আছে? সবারই আছে, মাশাআল্লাহ। তাহলে আপনারা কি করবেন? আজকে যে বাপ মার চেহারা দিকে তাকাইবেন, বাপ মার চেহারা দিকে তাকাইবেন, একটা চুম্মা দিবেন। পারবেন না? মসজিদ থেকে বাসায় গেলে কার কার বাপ মা আছে? বাসায় আছে আপনার বাপ মা? আপনার বাসায় আছে? বাসায় আছে, মানে মসজিদ থেকে বের হইলে বাসায় গেলে মা অথবা বাবা আছে, কার কার আছে? এই যে আজকে নামাজটা পড়া যাইয়াই মারে বাপারে ধইরা ধইরা একটা চুম্মা দিবেন, কবুল হজের সওয়াব। পারবেন না? তাহলে শরম পায়। বাপ মারে সালাম দিতে কি লাগে? লজ্জা লাগে। অনেক আছে বাপের সালাম দেন না, শরম লাগে, লজ্জা লাগে, আছে না? নাম্বার 10, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়টা গেল? 10টা তো হয়ে গেছে না? মা বাবার দিকে তাকাইলে কি হয়? 2টা কবুল হজের সওয়াব হয়ে যায়। আর 10 নম্বর হইল ওই যে জামাতে নামাজের কথা বললাম। এই 10টা কাজ কেউ যদি করে, তাহলে তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো 10টা কার কার মনে আছে? একটা বলেন তো একজনে। নাম্বার 1, কেউ যদি নিয়তে সাদেকা, বলেন কি নাম্বার 1? কি সদে, মানে সাচ্চা নিয়ত আছে কিন্তু চেষ্টা নেই, এটাকে নিয়তে সাদে বলে, সাচ্চা নিয়ত। নাম্বার 2, হ্যাঁ, কেউ যদি মসজিদে নামাজ পড়ার জন্য ওযু করে ঘর থেকে বের হয়। নাম্বার 3, বলেন, কেউ যদি ইশরাকের নামাজ আদায় করে ফজরের পরে। নাম্বার 4, মসজিদে কুবার ভিতরে 2 রাকাত নামাজ পড়লে। নাম্বার 5, কেউ যদি রমজানুল মুবারক মাসে কি করে? উমরা করে। নাম্বার 6, কেউ যদি, বলেন,
মনে নাই? কেউ যদি জামাতের জন্য নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। নাম্বার 7, কেউ যদি দ্বীনি ইলম শিক্ষা বা শিখানোর জন্য কি হয়, ঘর থেকে বের হয়। নাম্বার 8, কেউ যদি বাপ মার দিকে নেক নজরে তাকায়, তাইলেও কি হয়, হজের সওয়াব হয়। নাম্বার 9, কেউ যদি জামাতের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়, তার আমলনামায় কি হয়, কবুল, হজের সওয়াব। এই মোট 9টা, 10টা। এই 10টা, এই 10, আরেকটা ভুলে গেছি, যেটা মেনে নেই ভুলে গেছি, সেটা হইলো, হ্যাঁ এটা বলছি, এটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করলে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ক্বাবলা জুমআ 4 রাসূলুল্লাহ।